যে এক নম্বর অভিযোগ হচ্ছে অপরিচ্ছন্ন রোগীদের অপরিষ্কার ও পরিচ্ছন্নতা ব্যাপক আকার ধারণ করছে। এই বিষয়টা আমরা হচ্ছে সরেজমিনে পরিদর্শন করে আমরা দেখলাম যে রোগীদের যে ওয়ার্ডের যে টয়লেটগুলো খুবই নিম্নমানের, এগুলো এখানে হচ্ছে রোগীর সাথে যারা যাবে ভালো সুস্থ মানুষ তারাও সুস্থ হয়ে যাওয়ার অবস্থা। তারপরেও আজকে আমরা আসছি এই খবরটা শুনে ওরা দেখলাম কিছু পরিষ্কার করতেছে আর কি, তারা কাজ করতেছে। তারপরে হচ্ছে আউটসোর্সিং এর বিষয়টা দেখে হচ্ছে সৌদি সিকিউরিটি আর কি, তারা যে কাজটা এখানে হচ্ছে গরিব ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন যারা করে, যারা ওই যে বিভিন্ন ধরনের খেটে খাওয়া কাজ করে, এগুলো করে এদেরকে হচ্ছে গত 3 মাস যাবত কোনো টাকা দেওয়া হচ্ছে না, টাকা আটকায় রাখে। ওরা যেটা করে বললো যে টাকা আটকায় রাখে, এভাবে 3 মাস 4 মাস 6 মাস টাকা আটকায় রাখে। আটকায় রাখার পরে ওদের কাছ থেকে নেই, যেমন মাসে যদি ওদের 80,000 টাকা, ওদেরকে দেয় 50,000 টাকা, 30,000 টাকা করে রেখে দেয়। এটা বিষয় আমরা পাই। কতজন আসলে এরকম এই আউটসোর্সিং এর এইখানে হাসপাতালে আউটসোর্সিং মনে কত 262 জন আউটসোর্সিং এর মানুষ, তাদের গত 3 মাস যাবত কোনো বেতন দেওয়া হচ্ছে না। যেটা 3-4 মাস পরে তারা বলবে তাদেরকে বেতন দিব, কিন্তু পার্সেন্টেজ দিতে হবে। এই পার্সা গরিব মানুষ যারা আছে খেটে খায় ওদের দিতে হয়। আর এদেরকে যে এই যে 3 মাস 4 মাস 6 মাস টাকা দিচ্ছে না, ওরা কিন্তু মানবতার জীবনযাপন করতেছে। এবং এরা প্রয়োজনে কি করে বিভিন্ন রোগীদের আত্মীয় স্বজনের কাছে হাত পাতে, টাকা দেন, ঢুকতে দিব না, পরিষ্কার করবো না, এই কাজগুলো করে। ওদেরকে বেতন দেয় না, ওরা কি করবে? তারপরে হচ্ছে আমরা বিষয়টা দেখুন খাবারের বিষয়টা গিয়ে দেখলাম যে বিভিন্ন কেবিনে এবং বিভিন্ন ওয়ার্ডে যে তারা খাবার দেয়, খাবারের নির্ধারিত যে মেনুগুলো আছে এতে অনেক কম দেয়, নির্ধারিত মেনুর চেয়ে অনেক কম খাবার দেয়। এটা আমরা অন্ততপক্ষে 8 থেকে 10 জনকে জিজ্ঞাসা করে এই সত্যতা পেয়েছি। তারপরে হচ্ছে ঔষধ যে এখানে বিতরণ হয়, ঔষধ সরকারিভাবে আসে, আর বেসরকারিভাবে লোকালি কিন্তু ক্রয় করে। গত মাসেও আমরা দেখলাম লোকালিভাবে ওষুধ ক্রয় করছে, বেসরকারি ওষুধ এই মাসেও ক্রয় করছে, কিন্তু রুগীরা গেলে পরে বলে যে না বেসরকারি ওষুধ নেই। বেসরকারিভাবে যে ওষুধটা ক্রয় করা হয় এই ওষুধটা নাই, সাপ্লাই ওরা দেয় না। এবং আজকেও কোনো বেসরকারি ওষুধের সাপ্লাই আমরা দেখি নাই, কিন্তু প্রতি মাসে বেসরকারি ওষুধ কিন্তু ক্রয় করতেছে। তারপরে হচ্ছে সরকারি ওষুধের ক্ষেত্রে দেখা যায় যে দেখা গেল 5-6টা ওষুধ দেখলো ডাক্তারে, এইখানে হচ্ছে সবগুলো ওষুধেই কিন্তু তারা মাইনাস করতে পারে, মাইনাস করার সিস্টেম আছে। কিন্তু রুগীকে যদি তারা 2টা ওষুধ দেয়, রুগী কিন্তু বলতে পারবে না যে আমাকে সবগুলো ওষুধ দেন নাই কেন, কারণ রুগী তো আর কম্পিউটারে দেখতেছে না যে সে সবগুলো ওষুধ মাইনাস করতেছে। রুগীকে বলবে যে আমার এখানে 2টা ওষুধই আছে, বাদ বাকি ওষুধ নাই। এটার একটা সিস্টেম আছে দুর্নীতি করার। এছাড়া হচ্ছে বেসরকারি ওষুধগুলো তারা সাপ্লাই না দিয়ে বাইরে বিক্রি করার একটা অভিযোগ আছে, এবং এটার কিছুটা সত্যতা আমরা পাইছি, কারণ তারা ওষুধগুলো ডেলিভারি করে নাই। গত 10 দিন আগে একটা বেসরকারি ওষুধ ডেলিভারি করছে, কিন্তু প্রতি মাসেই ডেলিভারি ওষুধ কিন্তু বেসরকারি ওষুধ কিন্তু তারা কিনতেছে, সাপ্লাই আছে। তারপরে হচ্ছে অ্যাম্বুলেন্সের একটা বিষয়টা হচ্ছে একদম গুরুতর। তারা যেটা করে, গত মাসের আমরা হিসাবটা নিলাম, গত মাসে হচ্ছে অ্যাম্বুলেন্সের গাড়ি নাম্বার হচ্ছে 710059, এই গাড়িটাতে তেল ঢুকানো হচ্ছে 36,720 টাকা, কিন্তু গাড়িটার ইনকাম হয়েছে 18,700 টাকা, লস হইলো আরো 18,000 টাকা। এখন তারা যে যে জায়গায় লেখছে, লগ বইয়ে লেখছে যে দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।